দেখো, এখন যেমন বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন ধরো রিলায়েন্স, টাটা, টেসলা ইত্যাদি। এইরকমই একটা বেসরকারি কোম্পানি ইংল্যান্ডের, যার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা মশলা বিক্রি করার উদ্দেশ্যে ভারতবর্ষে এসেছিল, কিন্তু ঘটনাচক্রে তারা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা পেয়ে গেছিল। একটা বেসরকারি কোম্পানি একটা দেশের রাজনৈতিক ক্ষমতা পেয়ে যায়, এটা যেমন ভারতের কাছে যেমন খুব কষ্টকর ব্যাপার ছিল, যেমন যন্ত্রণাদায়ক ব্যাপার ছিল, তেমনি ইংল্যান্ডের কাছে এটা অস্বস্তিকর ব্যাপার ছিল। ফলে ইংল্যান্ড সরকার প্রথম থেকে চাইছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাকে একটু একটু করে কমাতে। তারা এই উদ্দেশ্যে বিভিন্ন রকম চার্টার অ্যাক্ট করেছিল, কিন্তু যখন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়, এই মহাবিদ্রোহের সমস্ত দোষ গিয়ে চাপিয়ে দেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে এবং বলা হয় তোমাদের জন্যই মহাবিদ্রোহটা হয়েছে, অতএব তোমাদের হাতে ক্ষমতা থাকবে না। এবং এরপর কি হয়, 1857 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সমস্ত ক্ষমতা নিয়ে নেয় ইংরেজ সরকার। অর্থাৎ তোমরা 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত যে সময়টা পাচ্ছ, সেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল। এবং 1857 থেকে 1947 সাল পর্যন্ত যে সময়টা দেখতে পাচ্ছ, এটা ছিল ইংরেজ সরকারের অর্থাৎ ব্রিটিশ সরকারের শাসনকাল।